রংপুর নগরীর ৯ নং ওয়ার্ডে অবস্থিত সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ। অভিভাবকরা জানেন এই কলেজের পূর্ণাঙ্গ কমিটি নেই ৭ বছর ধরে। অ্যাডহক কমিটি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। সাহেবগঞ্জ স্কুলের যে কমিটি রয়েছে, এই কমিটি প্যানেল, এটা ভারপ্রাপ্ত কমিটি প্যানেল দিয়ে চলছে দীর্ঘদিন থেকে। এই কমিটিটা ভেঙে একটা রেগুলার কমিটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থার সঙ্গে এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এই প্রতিষ্ঠানটা অনেক স্বনামধন্য ছিল একসময়, এখন অনেকটা কমে গেছে শুধুমাত্র সুপরিকল্পিতভাবে পরিচালনা করার অভাবে। প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদের বলে আছেন নিরাপত্তার অভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারছেন না। এরই মধ্যে চালাকি করে ৬টি পদে নিয়োগও পার করেছেন অধ্যক্ষ শাহজাহান আলী। বিধি অনুযায়ী অ্যাডহক কমিটি দিয়ে নিয়োগ হয় না, কিভাবে নিয়োগ দিলেন অধ্যক্ষ বিষয়টি জানতে গত রোববার সরজমিনে ওই প্রতিষ্ঠানে যান দৈনিক ৫২ আলোর অনুসন্ধান টিম। এ বিষয়ে শাহজাহান আলী বলেন, কে বলেছে নিয়োগ দিতে পারবো না? শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন থাকলে অ্যাডহক কমিটি নিয়োগ দিতে পারেন, আমরা তাই করে নিয়োগ দিয়েছি। তবে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বোর্ড যদি মনে করে যে সেখানে রেগুলার কমিটি দিতে গেলে প্রতিষ্ঠানে একটা সাংঘর্ষিক ঘটনা ঘটতে পারে, ঠিক আছে, বিভিন্ন কারণে সামাজিক প্রেক্ষাপটে পারে, সেটা যদি আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় যদি অনুমোদন দেয়, হ্যাঁ। আর অ্যাডহক কমিটি যদি নিয়োগ দিতে, এই 5টা লোক, 3টে লোক কি থাকবে? আপনি বলেন নিয়োগ বোর্ডে, ওরা তো গভর্নমেন্ট প্রতিনিধি। কমিটির বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য রংপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যাওয়া হয়। সেখানে জানা যায় ২০১৭ সাল থেকে ১১ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। পরে পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অধ্যক্ষ শাহজাহান আলী বলেন, ভাই আপনি আমার শুভাকাঙ্ক্ষী, আপনার সঙ্গে সাক্ষাতে কথা হবে বলে তিনি ফোন কেটে দেন। আপনি বললেন যে অ্যাডহক কমিটি এই নিয়োগ দিছে, কিন্তু আসলে কি অ্যাডহক কমিটি নিয়োগ দিতে পারে? আপনি যে কাগজ দেখতেছেন, আমি আপনাকে সাক্ষাতে দেখাবো, দিয়ে পারে না পারে। কিন্তু আপনি তো পূর্ণাঙ্গ কমিটি গঠন করছেন ৩১/৭/২০২২ সালে পূর্ণাঙ্গ কমিটি গঠন করছেন। তারা তো ম্যানেজিং অ্যাডহক কমিটি না, তারা তো পূর্ণাঙ্গ কমিটিতে আছেন। জি, মানে আসলে কি ঘটনা সত্য না মিথ্যে? আসলে সাক্ষাতে কথা বলবো। না 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 না, একটু বলেন তো শুনি। আসলে না, সাক্ষাতে কথা বলবো। না না না, আপনি তো পূর্ণাঙ্গ কমিটি। শুভাকাঙ্ক্ষী, আমি সাক্ষাতে আপনার সাথে সাক্ষাতে কথা বলবো ভাই, ঠিক আছে। জানা গেল অধ্যক্ষ শাহজাহান আলী ২০১৭ সাল থেকে গোপনে ১১ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। ২ বছর মেয়াদী এই কমিটির মেয়াদ শেষ হলে পরবর্তীতে গোপনে অ্যাডহক কমিটি গঠন করে পরে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন নিয়ে আসেন দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে। শিক্ষা বোর্ড বর্তমান পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে ২০২২ সালের ৩১ জুলাই। ২ বছর মেয়াদী এই কমিটির মেয়াদ রয়েছে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত। ২০১৭ সাল থেকে কমিটির সভাপতি আনসারুল ইসলাম বাবু টানা সভাপতির দায়িত্ব পালন করছেন। আনসারুল ইসলাম বাবু রংপুর নগরীর ৯ নং ওয়ার্ডের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। আনসারুল ইসলাম বাবু সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে অধ্যক্ষ শাহজাহান আলী বেপরোয়া হয়ে উঠেছেন। তারা দুজনে মিলেমিশে অনিয়ম দুর্নীতি করছেন, তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। সম্প্রতি এলাকাবাসী ও অভিভাবকরা অধ্যক্ষ সভাপতির নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে রংপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন, অনুলিপি দিয়েছেন বিভিন্ন সরকারি দপ্তরে। আমার ছেলেটাই দুর্বল, কিন্তু আমার ভাস্তিটা অনেক ভালো, কিন্তু বোর্ড পরীক্ষাতে তার মার্ক অনেক বেশি আমার ছেলের চেয়ে, কিন্তু ওইখানে যে হাতে যে মার্ক দেয় 3টা সাবজেক্টে, ওইটা অনেক মার্ক কম দিচ্ছে। এখানে কোচিং করাইছিল, সেই কোচিংয়ে ওই মেয়েটা কোচিং করে নেই, আমার ছেলে কোচিং করছে। আমার জানা মতো এতটুকু। আমার ছেলে তো উপবৃত্তি পায়, তো উপবৃত্তি পায়, আমি তো 12 মাস সুদ্ধা বেতনও দিচ্ছি, আবার পরীক্ষার ফিও দিই। তা উপবৃত্তির নাকি কোনো, যারা উপবৃত্তি পায় তাদের নাকি কোনো টাকা লাগে না স্কুলে, এই পর্যন্ত। হলো একটা মেয়ে ভালোই সবগুলাতে রেজাল্ট ভালো করছে একটা ছেলের তুলনায়। ছেলেটাকে A+ দিয়েছে, তো মেয়েটা দিয়েছে B। আইসিটি আমার কম দিছে, এটা তুই বল এখানে। এইখানে দেখ সবগুলা রিপোর্টেই A+, একটাও কিন্তু মাইনাস নেই। টাকার জন্য আমার ছেলেকে ওখান থেকে আমি বের করে নিয়ে আসছি। টাকার জন্য তারা অনেক কিছু বলছে এবং ভর্তি নেবে না, এবং ওই মহিলা হেডমিস্ট্রেস মানে এমন আচরণ আমার সাথে করেছে, তো ওই বাধ্য হয়ে 5টা টাকা থেকে সরিয়ে নিয়ে এসছে। তখন থেকেই দেখি যে লোকমুখে শুনি যে উনি কী করে বাচ্চাদেরকে বাধ্যতামূলক ফেল করায়, টেস্টে ফেল করে আবার পরীক্ষা নেয়, তারপর আবার টাকা নেয়, পাস করে দিয়ে আবার টাকা নেয়। এবং লোকমুখে আরও শোনা যাচ্ছে যে তার শহরে সে অনেক বিশাল বড় বাড়ি বানাচ্ছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে অল্প সময়ের মধ্যে।
সরেজমিনে গত রোববার বেলা 11:30টায় ওই স্কুল অ্যান্ড কলেজে গিয়ে অধ্যক্ষ শাহজাহান আলীকে পাওয়া যায়নি। সহকারী অধ্যক্ষ শাহিদা আক্তার বানু বলেন, অধ্যক্ষ অফিসিয়াল কাজে বাইরে গেছেন, তবে তার কাছে মুভমেন্ট খাতা দেখতে চাইলে তা দেখাতে পারেনি। জি থাকার কথা, কিন্তু আমার না, সেটা আমার সম্ভবত ওনার দেখা হয়নি, উনি আমাকে দেন উনি। না, এটা তো স্যারের টেবিলে থাকবে, তাই না? হ্যাঁ, স্যারের টেবিলে। এখন আমি বলতে পারছি না আছে কিনা, বলতে পারছি না। তার সঙ্গে কথা বলতে বলতেই কলেজে চলে আসেন অধ্যক্ষ। অধ্যক্ষ বলেন, মুভমেন্ট খাতা আমার আলমারিতে আছে, বাইরে গেলে সেখানে লেখার সময় পাই না, মুঠোফোনে সভাপতিকে বলে যাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কখনো কখনো সময়ের অভাবে হাজিরা খাতায় 3 দিনের স্বাক্ষর একবারে করি। এটা আমি সভাপতিকে মৌখিকভাবে বলি অনেক সময়, আমার তো অথরাইজ হলো সভাপতি, ঠিক আছে, আমি তাকে বলি যে ভাই আমি একটু বাইরে গেলাম, ওখানে গেলাম, প্রতিষ্ঠানে কাজে গেলাম। আর আমি যদি কখনো যদি দেখা যাচ্ছে 6 ঘন্টা বা 12 ঘন্টা, হ্যাঁ তার কাছে রেকর্ড থাকতে পারে। এখন তো তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এলাকার মানুষ প্রতিষ্ঠানটির ভালো চান না। আমি প্রধান শিক্ষক হয়ে আসার পর দেখি এখানে অবকাঠামো তেমন কিছু ছিল না। পরে কলেজ শাখা খুলে সভাপতি আনসারুল ইসলামকে নিয়ে প্রতিষ্ঠানটির ব্যাপক উন্নয়ন করেছি। উন্নয়ন দেখে অনেকের সহ্য হচ্ছে না, তারা আমার পিছনে লেগে আছে, এতে আমার যায় আসে না। এর আগেও 10টি চ্যানেলের সাংবাদিক নিয়ে এসেছেন, তারা আমার কিছুই করতে পারেনি। তিনি বলেন, এলাকার মানুষ পূর্ণাঙ্গ কমিটি চাচ্ছেন, আমি দিচ্ছি না, কারণ এর আগে পূর্ণাঙ্গ কমিটি দিয়ে কমিটির লোকজন শিক্ষকদের নানাভাবে হয়রানি করেছেন, অনেক সময় গায়ে হাতও তুলেছেন। নিরাপত্তার অভাবে আর পূর্ণাঙ্গ কমিটি দিচ্ছি না। ঝামেলা বলতে ইতিপূর্বে আমার সাথে যারা পূর্ণাঙ্গ কমিটি ছিল আর কি, করছে, বিভিন্ন ধরনের ঝামেলা করছে, সেটা ছাত্রদের মুখে শুনিয়েন যারা, ঠিক আছে। যেমন এখানে তারা পূর্ণাঙ্গ কমিটি আসে টিচারদেরকে বিভিন্নভাবে অপমানিত করতো, লাঞ্ছিত করতো, ঠিক আছে, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে করা দেওয়ার চেষ্টা করছিল, বিভিন্নভাবে লাঞ্ছিত করছে। এবং যেটা মানে একজন শিক্ষককে একজন কমিটির লোক বিভিন্নভাবে ওপেন সিক্রেট কথাবার্তা বলতে পারে, শিক্ষক তো শিক্ষক সুলভ আচরণই করবে, সে চুপ করে থাকে। যেমন এখানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যখন ছিল এই ভারপ্রাপ্ত, পূর্ণাঙ্গ কমিটির সময় তার ঠ্যাং ভাঙিয়ে দিতে চাইছিল, কিন্তু সে তো এখানে 37 বছর শিক্ষকতা করছে, করার পরও একটা পূর্ণাঙ্গ কমিটির সদস্য আসে তার ঠ্যাং ভাঙিয়ে দিতে চাইছে, তার তো কষ্ট লাগছে। যে শিক্ষার্থীরা উপবৃত্তি পায় তাদের মাসিক টিউশনি ফি নেওয়া যাবে না, সরকারের এমন নির্দেশনা থাকলেও তা মানছে না দুর্নীতিবাজ অধ্যক্ষ। প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে শ্রেণীভেদে তিনি 100 থেকে 180 টাকা পর্যন্ত মাসিক টিউশনি ফি আদায় করছেন। সম্প্রতি স্কুলের একটি টিন শেড আধা পাকা ঘর ভেঙে নিয়ে গেছেন সভাপতির লোকজন। এটা কিভাবে ভাঙলেন এলাকার কেউ জানেন না। এটা সঠিক জানি না, তবে ভাঙি টাঙে তো নিয়ে গেল, এগুলো সব ভাঙে আর ইট ঘুরি সবগুলো নিয়ে গেছে, ওই পিকআপ লাগিয়ে দিয়ে নিয়ে যায়। আমরা ওটা কীভাবে বিক্রি করছে না কী করে তার আমরা খবর পাইনি, আর বাজার তাই দেখি নিয়ে যায়। এই আধাপাকা ঘর ভাঙার বিষয়ে অধ্যক্ষ বলেন, ওই টিন সেট ঘর নিলাম ডাকে বিক্রি করা হয়েছে। এলাকায় মাইকিং না করে গোপনে নিলামের ডাকে বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এলাকার মানুষ ভালো না। না, আমরা ওইটাকে ইয়াতে দিয়েছিলাম, অর্থাৎ যেটাকে বলা হয় ছোট ছোট যে বিল, হ্যান্ড বিল যেটা বলা হয়, বিভিন্ন দোকান খামারে আমরা ওইটা হ্যান্ড বিল কাটে দিয়ে দিচ্ছি। আমি হয়তো বাইরে থাকি, সেখানে চাকরি করি, আমার বাড়ি এখান থেকে 10 কিলো দূরে, ঠিক আছে, এখান থেকে সবসময় আমাকে একটা প্রেশারে রাখার চেষ্টা করে। আমার এই যে মোবাইলের ডেভেলপমেন্ট, আমার 15 সাল থেকে স্কুলে ছবি সব কিছু আমার লোড করা আছে, যে 15 সালে আগে স্কুলের চিত্র কী ছিল, এখন স্কুলের চিত্র কী আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, এবং সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের নাম না দিয়ে সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজকে ছোটোভাবে মানে নিম্ন মাধ্যমিক স্কুল করে চালিয়ে দেওয়ার জন্য একটা ফেসবুক গ্রুপ খুলিয়ে সেখানেও অশ্লীলভাবে কথাবার্তা বলা হয়, ঠিক আছে। এ বিষয়ে সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আনসারুল ইসলাম বাবু বলেন, আমরা কোনো দুর্নীতি করছি না, যা করছি প্রতিষ্ঠানের স্বার্থে করছি। পরবর্তী পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে বিধি অনুযায়ী সভাপতি বানিয়েছেন। আমার মতো প্রতিষ্ঠানের স্বার্থে যেটা ভালো, যেটা করা যে কেউ হোক, এটা আমি কেন হই না। আজকে এই বিল্ডিং এটা কার জন্য হচ্ছে? এটা আমার জন্য, সবাই অবদান। এখানে আজ আছে, আমি আজ আছি, কালকে নেই আরেকজন তো আসবে। প্রতিষ্ঠান ভালোর জন্য যা কিছু করা লাগে এটা করতে হবে, এটা কোনো সার নেই। আমি একটা কথা বলি আপনাকে, আমি আগে ছিলাম এটা করছি, হ্যাঁ, পরে নির্মিত কমিটি হয়েছে, এবং এটা সবাই মনে এর আগে হয়েছে। আমরা এর মধ্যে নিয়মগুলো সব বিধির মোতাবেক, সব কিছু হয়েছে বিধির মোতাবেকই হয়েছে, বুঝছেন। বিধির মোতাবেক, এটা কোনো মানে বিধির মোতাবেক হয়েছে বলছে না, এর মধ্যে জানা থাকে। হ্যাঁ, আপনি এর মধ্যে বলছি এবং কালকেও বলছি, এবং এর মধ্যে জানা থাকে, তাহলে আপনি সঠিক কথা বলছেন।
রংপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইনায়েত হোসেন বলেন, ওই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রত্যেক মাসে সে কেন নেবে এটা যুক্তিকতা থাকতে হবে, যে প্রত্যেক মাসে তো না, এটা উন্নয়ন ফিটা আসলে কেন নিচ্ছে এটাই প্রথম আগে দেখতে হবে আমাদেরকে, যে আসলে কোন পারপাসে নিচ্ছে। এটা না বলে তো আসলে মন্তব্য করা যাবে না যে, এবং সেশন ফিটা সে আসলে কত নিচ্ছে। আমি তো প্রথমে বলছি যে সেশন ফির মধ্যেই কিন্তু উন্নয়ন ফিটা থাকতে হবে। এম এ আপনের তথ্যয় আতিক হাসান, 52 আলো।